হ্যাঁ, এবছর কোন তারিখ থেকে পিতৃপক্ষ শুরু হচ্ছে এবং কিরকম ভাবে এবছর তর্পণ এবং শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হবে, কোন সময় করতে হবে একটু উল্লেখ করে দিন। হ্যাঁ, আমি কোন কোন দিন পিতৃপক্ষ দিনে আপনারা শ্রাদ্ধানুষ্ঠান করতে পারেন বা তর্পণ করতে পারেন সেটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেব। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারাও এবছর তর্পণ করছেন কি না। তো প্রথমেই বলে রাখি, এই বছর পিতৃপক্ষ কিন্তু শুরু হতে চলেছে আগামী 7ই সেপ্টেম্বর, এই রবিবার থেকে। তো পিতৃপক্ষ চলবে টানা 21শে সেপ্টেম্বর পর্যন্ত, মানে দেবী পক্ষের সূচনা পর্যন্ত। তো এই সময় কিন্তু অনেকেই তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধানুষ্ঠান করে থাকেন, তর্পণ তো অবশ্যই সবাই করেন। তো অবশ্যই আমি তাদেরকে বলবো কোনো পুরোহিত ব্রাহ্মণের সাহায্য নিয়েই তর্পণ করবেন। তর্পণের পর ব্রাহ্মণ ভোজন করালে এবং তাদের দক্ষিণা দিলে কিন্তু খুব ভালো ফল লাভ হয়ে থাকে। এছাড়াও কিন্তু দরিদ্র ভিক্ষুকদেরও অনেকে কিন্তু দান করার রীতি রয়েছে। তো এছাড়াও শ্রাদ্ধের পর বলা হয় যে এই সময় যদি কাক বলুন বা কুকুরদের খাওয়াতে পারেন খুব ভালো ফল লাভ করবেন। অবশ্যই গঙ্গায় গিয়ে তর্পণ করুন, গঙ্গায় যদি না পারেন বাড়িতে গঙ্গা জল দিয়ে আপনারা তর্পণ করতে পারেন। তো প্রথমে বলে রাখি কবে কবে তর্পণ করতে পারেন, আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দুটো জায়গাতে আমি লিস্টটা দিয়ে দেবো। প্রথমেই বলি, পূর্ণিমার শ্রাদ্ধ রয়েছে কিন্তু 7ই সেপ্টেম্বর 2025 রবিবার। তারপর প্রতিপদের শ্রাদ্ধ রয়েছে 8ই সেপ্টেম্বর 2025 সোমবার। দ্বিতীয়া শ্রাদ্ধ রয়েছে 9ই সেপ্টেম্বর 2025 মঙ্গলবার। তৃতীয়া শ্রাদ্ধ রয়েছে 10ই সেপ্টেম্বর 2025 বুধবার। চতুর্থী শ্রাদ্ধ রয়েছে 10ই সেপ্টেম্বর 2025 বুধবারেই। পঞ্চমী শ্রাদ্ধ রয়েছে কিন্তু 11ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। ষষ্ঠীর শ্রাদ্ধ রয়েছে হচ্ছে 12ই সেপ্টেম্বর 2025 শুক্রবার। সপ্তমীর শ্রাদ্ধ রয়েছে 13ই সেপ্টেম্বর 2025 শনিবার। অষ্টমীর শ্রাদ্ধ রয়েছে 14ই সেপ্টেম্বর 2025 রবিবার। নবমীর শ্রাদ্ধ 15ই সেপ্টেম্বর 2025 সোমবার। দশমীর শ্রাদ্ধ রয়েছে 16ই সেপ্টেম্বর 2025 মঙ্গলবার। একাদশী যে শ্রাদ্ধ রয়েছে 17ই সেপ্টেম্বর 2025 বুধবার। দ্বাদশী শ্রাদ্ধ করতে পারবেন 18ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। ত্রয়োদশীতে শ্রাদ্ধের দিন পড়েছে সেদিন 19শে সেপ্টেম্বর 2025 শুক্রবার। চতুর্দশীতে শ্রাদ্ধ রয়েছে 20 সেপ্টেম্বর 2025 শনিবারে। আর সর্বপ্রীতি যে অমাবস্যা রয়েছে সেটা হচ্ছে 21শে সেপ্টেম্বর 2025 রবিবার। 21শে সেপ্টেম্বর সেদিনকে আবার অমাবস্যা এবং তার সাথে সূর্যগ্রহণও হবে। তাই জন্য এটা মানে এই দিনকে আমাদের ভারতে অদৃশ্য, অবশ্যই সবার তর্পণ করতে পারেন এবং পিতৃপুরুষদের থেকে অবশ্যই কিন্তু আশীর্বাদ গ্রহণ করতে পারেন।